Our channel does not promote any violent, harmful, or illegal activities. সুপ্রিম কোর্টের নির্দেশে অবশেষে গত শনিবার 1804 জন অযোগ্য শিক্ষকের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। সেই তালিকায় নাম রয়েছে নিউ ব্যারাকপুর পৌরসভার উপপৌরপ্রধান স্বপ্না বিশ্বাসের মেয়ে শতাব্দী বিশ্বাসের। অথচ তার মা স্বপ্না বিশ্বাসের দাবি, মেয়ে পড়াশুনো করে স্বচ্ছতার সঙ্গেই চাকরি পেয়েছে, তার মেয়ে যোগ্য। সুবিচারের আশায় আদালতের উপরই ভরসা রাখছেন স্বপ্না দেবী। প্রথমত বলবো যে ওএমআর শিট মিসম্যাচ। সেকেন্ড হচ্ছে স্বচ্ছতার সঙ্গেই আমার মেয়ে পড়াশোনা করেছে, আর সার্টিফিকেটও স্বচ্ছতা, সেটা যাচাই করে দেখতে পারে। পরীক্ষা দিয়েছে, ওর বিয়ে হয়েছে 2012 সালে আর কি, আর আমি তো ভাইস চেয়ারম্যান হয়েছি এই 22 সালে। এবার সে পড়াশুনো করে নিজের যোগ্যতা অনুযায়ী মানে পরীক্ষা দিয়েছে আর কি। এবার এটা হলো কেন আমি তো আর বলতে পারবো না। দ্বিতীয় কথা, ওরা নিশ্চয়ই আইনের পথ অবলম্বন করবে, আইনের পর ভরসা আছে। একেবারেই যখন আদালত বারবার করে জানতে চাইছিল কারা যোগ্য কারা অযোগ্য, এমআরশিটের তালিকা দিন, সেই সময় কোনোভাবেই তারা দিতে পারেননি এসএসসি। এবং তারপর হঠাৎ করে কিভাবে যাচাই করলো যে কারা যোগ্য কারা অযোগ্য? সেটা আমার তো কথা, যোগ্য অযোগ্য কীভাবে যাচাই করলো, এটা আমাদের কথা। এখন আইনের পথ ছাড়া, আইনের পর ভরসা আছে, আইন যা করবে আর কি। আপনার মেয়ে বা আপনারা কি আইনের পথে হাঁটবেন? আদালতের নিশ্চয়ই হাঁটবে, কারণ এরকম একটা হয়েছে, নিশ্চয়ই হাঁটবে। একদিকে যেমন আপনার মেয়ের এই চাকরি চলে যাওয়ায় তার একটি মান সম্মান হানি আছে, আপনি এদিকে ভাইস চেয়ারম্যান, ফলে সেখানে আপনারও তো একটা। হ্যাঁ, আমি 22 সালে ভাইস চেয়ারম্যান হয়েছি, সেটা ফলাও করে, যেহেতু আমরা তৃণমূল করি তো সেই জন্যই হাইলাইটটা করা হয়েছে। কতই তো অযোগ্য এরকম হয়েছে, কারো তো দেখছি না সেরকম। যেহেতু আমরা তৃণমূল পার্টিটা করি, আমাদের হেয় করতে হবে, এটাই হচ্ছে ঘটনা। এই এসএসসির একটা পদক্ষেপে মনে হলো না যে আপনাদেরকেও একটা ঠেলে ফেলে দেওয়া হলো জলের মধ্যে? সেটা তো অবশ্যই, একটা আমাদের মান সম্মানই তো যাচ্ছে। মানে এই যে ভাইস চেয়ারম্যান বারবার করে বলছে, নিউ ব্যারাকপুরের ভাইস চেয়ারম্যান এই সমস্ত বলছে, তো সেটা আমাদের তো সত্যি মান সম্মান, আমাদের তো সম্মানহানি হচ্ছে। কারণ আমরা একটা সম্মানের সহিত এখানে দল করি কিংবা পার্টি করি, আমাদের কোনো রকম গায়ে কোনো কালিমা লিপ্ত নেই, হলফ করে বলতে পারি। তা সেখানে তো আমাদের এখানে একটা ভীষণই মান সম্মান যাচ্ছে না। অর্থাৎ এই যে বিরোধীরা বা আদালত বা সিবিআই যেটা বারবার করে বলছিল অর্থের বিনিময়ে, দুর্নীতির বিনিময়ে, জীবনে জানিই না কোথায় অর্থ দিতে হয়, অর্থ নিতে দিতে কোনোটাই জানি না কি হবে তাহলে। ফলে সেক্ষেত্রে দাঁড়িয়ে এই এসএসসি কোথাও কি সেটাই প্রমাণ করে দিল যে অর্থের বিনিময়ে চাকরি? আমার তো মনে হয় না, তাহলে তো সবাই বলতো যে অর্থের বিনিময় হয়েছে। কেউ তো বলছে না যে আমার অর্থ নিয়েছে। আমার তো এটা মনে হচ্ছে না কোনো অর্থের বিনিময়ে এটা হয়েছে চাকরিটা। এটা কোথাও ভুল হয়েছে, ওইমার সিটের কোনো মিসম্যাচ হয়েছে, আমার মনে হয় সেই কারণে হয়েছে। এবার আমাদের আদালতের উপরে ভরসা, আইনের উপর ভরসা, উনি যা করবেন আমরা সেটা। মিসম্যাচ তো হয়েছে, নাহলে 26,000-এর চাকরি কেন গেল? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই যে চিহ্নিতকরণ, এই হ্যাঁ, চিহ্নিতকরণ হঠাৎ করে এইভাবে চিহ্নিতকরণ হলো কেন, তাই না? সবাইকেই তাহলে পরীক্ষায় বসতে দিত, পরীক্ষায় বসতে দিয়ে তারপরে যারা যোগ্য ছিল অযোগ্য ছিল তাদের বাদ দিয়ে দিত, পেত না তাদের বাদ দিয়ে দিত। এই যে হঠাৎ করে এরা অযোগ্য অযোগ্য, কিসের বিনিময়ে, কোন প্রমাণের বিনিময়ে, অনুমানের উপর ভিত্তি করে হচ্ছে, এটা আমার মনে হয়। আপনার আইনের উপর ভরসা রাখছেন? আইনের উপর ভরসা রাখছি। থ্যাংক ইউ। যদিও এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিউ ব্যারাকপুর এলাকা জুড়ে উপপৌরপ্রধানের পদত্যাগের দাবিতে পোস্টার ফেলেছে বিজেপি। এখন তালিকা বেরোচ্ছে, সেই তালিকাটা আগে একটা সময় ছিল এবং সারা ভারতবর্ষ জুড়ে দেখা যায় যে সরকারি চাকরির ক্ষেত্রে যোগ্যদের তালিকা বেরোয়, আর পশ্চিমবঙ্গ সরকার কিংবা পশ্চিমবঙ্গে অযোগ্যদের তালিকা বেরোচ্ছে। আর তাতে দেখা যাচ্ছে নিউ ব্যারাকপুরের যিনি উপপৌরপ্রধান রয়েছেন স্বপ্না বিশ্বাস, তার মেয়ে শতাব্দী বিশ্বাসের চাকরি গেছে এবং তিনি নিউ ব্যারাকপুরের একটি স্কুলে চাকরি করতেন, সেখান থেকে চাকরি চলে গেছে এবং অযোগ্যদের যে লিস্ট, সেই লিস্টের মধ্যে তার নাম রয়েছে। এবং শুধুমাত্র তিনিই নন, পানিহাটির যিনি বিধায়ক রয়েছেন সেই পানিহাটির বিধায়কের পুত্রবধূর চাকরি গেছে এবং তারই সঙ্গে সঙ্গে বিভিন্ন জায়গায় যারা তৃণমূলের বিধায়ক সাংসদ রয়েছেন কিংবা কেউ হুগলি জেলার যিনি শিক্ষা কর্মদক্ষ ছিলেন, শিক্ষা দপ্তর যিনি তারও চাকরি চলে গেছে। তো এর থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে একের পর এক যে দুর্নীতিপরায়ণ তৃণমূল কংগ্রেসের যে সমস্ত লোকজন রয়েছেন তারা হয় ঘুষ খেয়ে আর নতুবা নিজেদের আত্মীয় পরিজন, ছেলে মেয়ে বৌমা এদের চাকরি দিয়ে যাচ্ছেন।